সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি আমাদের বিষয়ের কথা। আমাদের বিষয় চলছে মানুষের পবিত্রতার উপরে। সেই বিষয়কে সামনে রেখে আজকের জুমার খুতবার বক্তব্যের বিষয় হচ্ছে অপবিত্র মানুষ যাদের ফরজ গোসলের প্রয়োজন হয়েছে তারা কি কি করতে পারে এবং পানি অপবিত্র হয় কি না, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি হবে বলে আমরা মনে করি। আমরা আগে থেকেই অবগত আছি, সেখানে মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কোবা নামক স্থানে এক মসজিদ রয়েছে যার নাম কোবা মসজিদ। সেখানে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে কবুল ওমরার সমান নেকি পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এ কথাই ঠিক। তবে একটি ওমরার নেকি হবে এ কথা নয়। পৃথিবীতে 3টা মসজিদে দেখতে যাওয়ার জন্য, ইবাদত করতে যাওয়ার জন্য সফরের অনুমতি রয়েছে। তার একটি মসজিদ হচ্ছে মসজিদে নববী যা মদিনায় অবস্থিত, একটি মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস যা জেরুজালেমে অবস্থিত, আর একটি মসজিদ হচ্ছে মসজিদে কাবা, বাইতুল্লাহ, কাবা ঘর। এই 3টির অন্তর্ভুক্ত মসজিদে কোবা নয়। তারপরেও মসজিদে কোবার একটি ভিন্ন ধরনের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, কেউ যদি মসজিদে কোবায় 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে ওমরার সমান নেকি পাবে। ওমরা একটি বড় ইবাদতের অন্তর্ভুক্ত। সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন। সেটাই হচ্ছে আমাদের বিষয়, পবিত্রতা। পবিত্রতাই আজকের আলোচনা। যারা পারিবারিকভাবে অপবিত্র হয়েছে বলে মনে করি তারা কি করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকুন্তু জুনুবান। একদা আমার সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হলো, তখন আমি অপবিত্র ছিলাম, আমার ফরজ গোসলের প্রয়োজন ছিল। ফা আখাজা বেয়াদাইয়া, তিনি আমার হাত ধরলেন। ফামাশাইতু মাহু, আমি তার সাথে চলতে থাকলাম। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটা সাধারণ মানুষের হাত ধরে রাস্তায় চলছেন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি আমার হাত ধরলেন, এই অবস্থায় তার সাথে আমি চলতে থাকলাম। ফাঁকা আদা, এক জায়গায় তিনি বসে পড়লেন। ফান সালাউত, যখন বসে পড়লেন তখন আমি চুপে না বলে ধীরে ওখান থেকে বের হয়ে গেলাম। চুপে না বলে ধীরে ওখান থেকে বের হয়ে গেলাম। ফা আতাইতু রাহালা, বাসায় চলে আসলাম। ফাক্তা সালতো, গোসল করলাম। সুমা যে এতো, আবার আসলাম। ওহা কায়েদুন, দেখি তিনি সেখানে বসে আছেন। আমি চলে গেছি তিনি জানেন না এ কথাই নয়, কেননা একই জায়গার ব্যাপার, তিনি জানবেন এ কথাই ঠিক। তিনি এখানে বসে আছেন। আমরা একটা মানুষ হিসেবে সময় ভাবতে পারি কতটুকু সময় লাগতে পারে। ধরলাম বাসা কাছে আছে, দেখি তিনি বসে আছেন। তিনি আমাকে বলছেন, আবু হুরায়রা আইনা কুনতা, আবু হুরায়রা তুমি কোথায় গেছিলে? ফাকুলতু লাহু, বিবরণটা আমি পেশ করলাম, এই ঘটনা। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, লাকাত কুলতু, আমি তাকে বললাম যে ইন্নী কুনতু জুনুবান, আমি অপবিত্র ছিলাম। ফা আকরাহু আন উজালেসাকা হাত্তা আগতাসিলা, আমি গোসল না করে আপনার পাশে বসে থাকব এইটা আমি পছন্দ করিনি। আপনার পাশে বসে থাকতে আমাকে ভালো লাগেনি আমার অপবিত্রতার কারণে, তাই আমি এইভাবে বাসায় চলে গেছিলাম।
আমি গোসল করে আসলাম। তখন তিনি উত্তরে বললেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিন লা ইয়ানজুস। সুবহানাল্লাহ, বলো কি তুমি? মোমেন পুরুষ নারী কোনো সময় অপবিত্র হয় না, বসে থাকার অযোগ্য হয় না, একটা কাজ করার অযোগ্য হয় না। যেটা তার ফরজ গোসলের ব্যাপার, সেটা তার শারীরিক পবিত্রতা। এর অর্থ এই নয় যে সে ব্যক্তি হিসেবে অপবিত্র হয়েছে, সে আমার সাথে বসে থাকতে পারবে না, সে রাস্তায় চলাচল করতে পারবে না, সে কোনো কাজ করতে পারবে না। কথাটা এমন নয়। সুবহানাল্লাহ, বলো কি আবু হুরায়রা? ইন্নাল মুমিন, নিশ্চয় মুমিন লা ইয়ানজুস, কখনো অপবিত্র হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হাদিস বুখারী মুসলিম। তাতে আমরা বুঝতে পারলাম যে অপবিত্র অবস্থায় ইবাদত হিসেবে যা নিষিদ্ধ আছে আছে, এছাড়া চলাচলে, কাজকর্মে, উঠা বসায় কোনোটাতে এই কর্মের কারণে নিষিদ্ধ নয়, কোনোটাই নিষিদ্ধ নয়। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, যাকার উমর ইবনুল খাত্তাব লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু তুসিবহুল জানাবা মিনাল লাইলে। ভাবে মনে হচ্ছে যে সফরের ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি অপবিত্র, আমার ফরজ গোসলের প্রয়োজন। তিনি এইভাবে বললেন যে তুসিবহু আল জানাবা, তাকে অপবিত্রতা লেগেছে, তার গোসলের প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাওয়াদ্দা, ওযু করে নাও, অগসেল যাকারাকা, পুরুষাঙ্গ ধুয়ে ফেলো, সুমা নাম, তারপর ঘুমিয়ে যাও। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজনবু, আল্লাহর নবী অপবিত্র হতেন, সুমাইয়া নামো, তারপর ঘুমাতেন, সুমাইয়ান তাবেহ, তারপর জাগতেন, সুমাইয়া নামো, তারপর ঘুমাতেন। কোনো এক পর্যায়ে ফজরের আজানের সময় গোসল করতেন। যেখানে এসেছে বুখারী মুসলিমের হাদিসে যে আজান হয়ে গেছে, তখন তিনি অপবিত্র, তখন তিনি গোসল করলেন, সিয়াম থাকলেন। ওদিকে বলা হয়েছে যে অপবিত্রতার কারণে, রাতের অপবিত্রতার কারণে, গোসল না হওয়ার কারণে সিয়াম ধরার কোনো সমস্যা নেই, সিয়াম পালনের কোনো সমস্যা নেই। যা বলছিলাম, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী অপবিত্র অবস্থায় ঘুমাতেন, জাগতেন, ঘুমাতেন। এক সময়ে তিনি গোসল করতেন। বোঝা যাচ্ছে অপবিত্র অবস্থায় ঘুমানো যায়, তবে কিছু কাজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা জুনুবান, আল্লাহর নবী যখন নিজে অপবিত্র হতেন, ফাআরাদা ইয়ানামা ইয়াকুলা, এরপরে যখন তিনি ঘুমাতে চাইতেন বা কিছু খেতে চাইতেন, গোসল করেননি, তিনি ঘুমাতে চাইতেন বা কিছু খেতে চাইতেন, ফায়াতাওয়াদ্দা ওযুআহু লিস-সালাতে, তখন তিনি সালাতের ওযু করে নিতেন। বাস। এখন যা ইবাদত নিষিদ্ধ সালাত, সেইটা ব্যতীত সব চলবে। এখন খাবে, এখন কাজ করবে, এখন ঘুমাবে, এটাই শরীয়ত। হাদিস সব ধারাবাহিক বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী অপবিত্র হওয়ার পর তিনি খাওয়ার ইচ্ছা করলে, ঘুমানোর ইচ্ছা করলে ওযু করে নিতেন, তারপরে তিনি ঘুমাতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতা আহাদুকুম লিআহলিহি, মানুষ যদি কেউ তার পারিবারিক সাংসারিক স্ত্রী মিলনে যায়, সুম্মা আরাদা ইয়াউদা, এরপরে যদি সে আবারও গোসল না করে দ্বিতীয়বার মিলিত হতে চায়, ফালইয়াতাওয়াদ্দা বাইনাহুমা ওযুয়ান, তাহলে সে যেন মধ্যে ওযু করে নেয়। আরও একাধিক হাদিসে প্রমাণ হবে ওযু ছাড়াই সাংসারিক জীবন চলছে, তবে ওখানে একটা কথা স্পষ্ট হবে, এখানে ওযু করার জন্য বলা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুফু আলা সাইরি নিসাইহি বিগসলিন ওয়াহিদিন, আল্লাহর নবী তার
সকল স্ত্রীর নিকটে যেতেন এক গোসলে, একবার পবিত্রতার মাধ্যমে সব স্ত্রীর নিকটে যেতেন বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারী মুসলিম। একসাথে 11 জন স্ত্রী ছিলেন, তবে স্ত্রী সংখ্যা 13 জন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুফু আলা সাইরি নিসাইহি ওয়া ইয়াগতাসিলু ইনদা হাজিহি ওয়া ইনদা হাজিহি। আল্লাহর নবী সব স্ত্রীর নিকটে যেতেন, গোসল করতেন এখানে, গোসল করতেন এখানে, মানে প্রত্যেক স্ত্রীর নিকটে গোসল করতেন। আবু রাফি বলেন, ফাকুলতু লাহু, আমি বললাম আল্লাহর নবী, আল্লাহ তাজালাহু গোসলান ওয়াহিদান আখিরান, আপনি যদি শেষে একবার পবিত্রতা অর্জন করতেন, গোসল করতেন, তাহলে কি হতো না? পরিস্থিতিতে এটা জিজ্ঞাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, হাদা আসকা ও আতিয়াব ও আতহার, গোসল করা উত্তম, পবিত্র, গোসল করা অতীব উত্তম, গোসল করা অতীব পবিত্র, গোসল করা অতীব পরিষ্কার। উপরের হাদিসটা বুখারী মুসলিম। এ হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার হলেও হাদিসের সূত্র বিশুদ্ধ। যে হাদিস বুখারী মুসলিম থেকে প্রমাণিত, তাতে প্রমাণ রয়েছে শেষে একবার পবিত্রতা অর্জন করা, গোসল করা। আর এই হাদিসে প্রমাণ হয় যে প্রত্যেক স্থানে, প্রত্যেক পরিবারের নিকটে। তখন সাহাবী বললেন যে একবার শেষে করলে কি হতো না? তখন তিনি না বললেন না, তবে তার কারণ উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, জায়েজ তো অবশ্যই, একবার গোসল করাই যথেষ্ট, জায়েজ তো অবশ্যই, তবে এইটা অতীব উত্তম, এটা অতীব পবিত্র, এইটা অতীব পরিষ্কার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকতাসালা বাজু আজিজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাফনাতিন, আল্লাহর নবীর কোন স্ত্রী একটা বালতিতে পানি ছিল বা একটা বড় পাত্রে পানি ছিল, সেই পানিতে গোসল করেন। সুম্মা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা মিনহু, এরপর আল্লাহর নবী সেই পানিতে ওযু করার ইচ্ছা পোষণ করলেন। গোসল করার পরে এখনো পাত্রে পানি আছে, তখন তিনি গোসল করার ইচ্ছা পোষণ করলেন। তখন তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু জুনুবান, আমি তো অপবিত্র ছিলাম, আমি অপবিত্র অবস্থায় পবিত্রতার ইচ্ছায় আমি গোসল করেছি এই পানিতে, আপনি সেই পানিতে গোসল ওযু করতে যাচ্ছেন? তখন আল্লাহ রাসূল বললেন যে, ইন্নাল মা লা ইয়াজনুস, নিশ্চয়ই পানি অপবিত্র হয় না। তাহলে যেই পানিতে আপনি ফরজ গোসল করেছেন, পাত্রে আছে, আপনার গোসল করার কারণে সে পানি অপবিত্র হয়ে গেছে তা নয়। তবে অবশ্যই আপনার গোসল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সুন্নাত মতো ওযুর মাধ্যমে হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতাসালু মিনাল জানাবা, আল্লাহর নবী অপবিত্র অবস্থায় গোসল করতেন। সুম্মা ইয়াস্তাগফিরু বি কাবলা নাগতাসিলা, এরপরে তিনি আমার শরীরের সাথে শরীর রেখে গরম অনুভব করতেন আমার মাধ্যমে, তখন আমি গোসল করিনি। এক ডাক্তারের কথা এলাকা ভিত্তিক বিভিন্নভাবে হয়ে থাকে, শিরক হয়ে থাকে বিভিন্নভাবে। তো রাজশাহী বাগমারার এক ডাক্তার বলছে যে আমাদের অবস্থাটা এই যে স্বামী স্ত্রী গোসল করেছে, স্বামী এখন গোসল করে ঘরে যাচ্ছে আর স্ত্রী গোসল করতে আসছে, এতে যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। দিনাজপুরে এক হাই স্কুলের হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, চৌকি বিছানা থেকে নিয়ে বাহির বারান্দা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত, জুতা পর্যন্ত চটছালা মাদুর বিছা আছে, কেন বলতে পারেন?
বলছি তা তো বলতে পারছি না, হয়তো বা পরিষ্কারের জন্য। তখন বলছে না 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 না, যার ফরজ গোসল হয়েছে সে গোসল না করে যদি মাটিতে পা দেয় তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য জুতা স্যান্ডেল পর্যন্ত মাদুর বিছানো আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আগে গোসল করে আমার শরীরের মাধ্যমে গরম অনুভব করতেন, তখন আমি গোসল করিনি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা তাকরাবুহুল মালায়েকাত, তিন শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা যায় না, তিন শ্রেণীর মানুষের নিকটে ফেরেশতা হয় না। এক, জিফাতুল কাফির, অপবিত্র অমুসলিমের লাশের পাশে, অমুসলিমের লাশের পাশে, অমুসলিমের নিকটে অমুসলিম মৃত ব্যক্তির পাশে যায় না। দুই, অবিল খালুক, এক ধরনের সেন্ট আছে, সেই সেন্ট ব্যবহার করলে ফেরেশতা তার কাছে যায় না। খালুক জাতীয় সেন্ট, আতর ব্যতীত যত মাধ্যম আছে সেন্টের সব পরিহার করা উচিত। যেগুলো আসলেই আতর, আতর ব্যবহার করা তো সুন্নাত, যা এইখানে জুমা চালু হওয়ার পরে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো স্ত্রীকে করালো, লাবেসা মিন আহসানি সিয়াবিহি, তারপর জুমার দিনের জন্য ভালো কাপড় পরলো, ও মাসসামিন তিবিনিন কানা ইনদাহু, আর যদি আতর থাকে তাহলে গায়ে লাগালো, তারপর পায়ে হেঁটে মসজিদে গেল, কারো কাঁদডিঙ্গিয়া আগে গেল না, তাহলে এ যেতে লেগে যতবার পা ফেলেছে প্রত্যেক পা সমান। এক বছরের তাহাজ্জুদ আর এক বছরের সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। নেকির অভাব নাই, ধরে কে? সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। নেকির অভাব নাই, ধরে কে? মান সম্মান জান্নাতে বাড়িয়ে দেওয়ার অভাব নাই, কিন্তু নেয় কে? নেওয়াটাতে একটা ব্যাপার আছে, কেননা না নিলে তো হবে না। যখন ইবলিস বলল, আল্লাহ যখন ইবলিসকে বললেন যে তুই সরে যা, তো ইবলিস বলল ঠিক আছে, তা আমাকে একটা সময় দেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। তা আল্লাহ বললেন যে একটা সময় দিলাম, তখন ভাষাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত বললেন না, আচ্ছা একটা সময় দিলাম। যেমনই সময় পেয়েছে তেমন বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আমি আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে লাউদ্দিয়ান না, আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। সে চূড়ান্তভাবে আল্লাহর সামনে ঘোষণা দিল, যার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাকে খোলা শয়তান বলে, শত্রু বলে উল্লেখ করেছেন কোরআন মাজিদে। যে কোনো অন্যায় আমাকে আর আপনাকে দিয়ে করে নেওয়া তো আর সহজ। সবচেয়ে বেশি পারে মহিলা দিয়ে, সবচেয়ে বেশি পারে টাকা দিয়ে। টাকা ইনকাম হলেই হলো, সে ব্যবসা যাই হোক, টাকা ইনকাম হলেই হলো, সে চাকরি যেটাই হোক, টাকা ইনকাম হলেই হলো, সেটা দিনমজুরি যেটাই হোক, দুই জায়গা দিয়েও বেশি ফাঁসাতে পারে মানুষকে। তখন আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। তো তাহলে ক্ষমা চাওয়া কথাটা থেকে গেল না? যদি এভাবে বলতেন যে তুমি ভুল পথে নিয়ে যাবো, আমি মাফ করে দেব, তো বললেন আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে বলা বিষয়টা আমার থেকে গেল আমার আপনার জন্য। একদিন গাধার পিঠে উঠে আল্লাহ নবী বলছেন, মজ গাধার পিঠে আর কতখানি দূরাদূরি আছে, এমনি তো ছোট প্রাণী পাশাপাশি, তো বলছেন মজ, তখন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহর নবী আমি প্রস্তুত। কি বলছেন বলেন? মজ লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন আমি প্রস্তুত। মজ লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন আমি প্রস্তুত। বললেই তো হলো, পাশেই তো লেগে আছে। যার কারণে আমি যখন কোনো কথা বলি বক্তব্যের মাঠে, তখন কেউ বাদাম খায়, এটা আমি গ্রহণ করতে পারি না। আমি কেসা কাহিনী বললে আমার ভেতরটা একটু দুর্বল থাকতো, তো আমি তো কোনোদিন কেসা কাহিনী বললাম না। আপনি এই সময়ে চায়ের স্টলে থাকেন, আমি তখন কেমনে মেনে নিই?
গাধার পিছনে আছে, কত প্রস্তুতির সাথে কথাটা বলছেন। বলতে পারো মজ, আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, এইটা কথা জিজ্ঞাসা মজকে, এটা জিজ্ঞাসা। তখন বলছেন আল্লাহ এবং আল্লাহর ভালো রাসূল ভালো জানেন, বলতে পারছি না। বলছে দেখো, আল্লাহর কাছে আমরা পাই, উনি আমাদের শাস্তি দিতে পাবেন না, আর আল্লাহ আমাদের কাছে পায় যে আমরা তার শিরক করতে পাবো না। তাহলে কোনটা আগে থাকলো? উনি তো শাস্তি দিবেন না, এটাই ঠিক, কিন্তু আগে থাকলো কোনটা? শিরক না করা। তারটা দিয়ে দিলে উনি তা আমাদেরটা দিয়ে দিবেন, তারটা দিয়ে দিলে উনি আমাদেরটা দিয়ে দিবেন। যার কারণে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূলের ওখানে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম। আবার গেলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? বললেন জেনা করলে চুরি করলেও যাবে। আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে? বললেন জেনা করলে চুরি করলেও যাবে। বললাম জেনা করলে চুরি করলেও যাবে, জেনা করলে চুরি করলেও যাবে। তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? এইখানে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আবু যার গেফারিকে। এইখানে আর একটা কথা থেকে যায় যে এই পাপ দুটি আল্লাহ রাসূল বারবার উল্লেখ, সাহাবী বারবার উল্লেখ করছেন কেন? শুদ্ধ এর চেয়ে বড় পাপ, মানুষ হত্যা এর চেয়ে বড় পাপ, বাপ মারা অবাধ্য চলা বড় পাপ, শিরক করা বড় পাপ। এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে, আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। আজও জেনাই বন্যার মতো দেশে চলছে, এরপরেও এর বাস্তবতা যত খারাপ, কোনো পাপের বাস্তবতা তত খারাপ নয়। চুরির বাস্তবতা যত খারাপ, চুরিতে চোরও চোরকে মারে, ওর বাস্তবতা যত খারাপ, কোনো পাপের বাস্তবতা তত খারাপ নয়। যার কারণে বারবার এটা উল্লেখ করছেন। এরই সাথে আর এটা বুখারী মুসলিমের হাদিস, আর একটা বুখারী মুসলিমের হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের পিছে পিছে গেলাম, উনি হাঁটতে আছেন। ভাবছি কোথায় যাচ্ছেন। এক জায়গাতে আমাকে বলছেন, আবু হুরায়রা এখানে থামো, আমি আসছি। চলে গেলেন, দেরি হচ্ছে, আমি চিন্তিত, কোনো দুর্ঘটনা ঘটে নাকি। তারপর কি ব্যাপার, খুব ব্যস্ত হয়ে গেছি। আমি দেখছি এই যে আসছেন দেখছি, তো বলছেন যে চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এভাবে চলে আসলেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি কার সাথে কথা বলছিলেন? চুরি করলে জেনা করলেও যাবে, এটা আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আল্লাহর নবী বলছেন, আরে শোনো, জিবরাইল আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে এই পাপ করলেও জান্নাতে যাবে। তখন আমি বলছি যে এটা করলেও যাবে। তো জিবরাইল বলছেন এটা করলেও যাবে। কিন্তু আমি তো জিবরাইলকে দেখতে পাবো না, কিন্তু আল্লাহ রাসূলের হ্যাঁ আর জিজ্ঞাসাটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন এ করলেও যাবে, আমরা এ করলেও যাবে। তা আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? আমি তো দেখতে পাই না। কারণ জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন জিবরাইল বলছেন, ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানায় এক ল্যাপের নিচে তিনজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা এবং জিবরাইল। অথচ আয়েশা বুঝতে পারেন না কোথায় জিবরাইল আছেন। একসাথে এক বিছানায় তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু বুঝতে পারেন না যে জিবরাইল কোথায় আছেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে, কথা প্রসঙ্গে কথা এসেছে তো, শিরক। ওরটা আগে দিয়ে দিলে আমারটা দিয়ে দিবেন। তো আমাকে কিছু বলা লাগবে, না বললে তো আর কিছু হয় না। নেকি তো মানুষ লুটে নিতে পারে, এ কথাই ঠিক। পথ তো অনেক, কিন্তু ধরে কে? ধরলে তো কিছু বলা লাগে, কিছু করা লাগে। তো তিন শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা যায় না। তার তৃতীয় শ্রেণীর মানুষ, যারা অপবিত্র হয় যতক্ষণ পর্যন্ত অজু না করে। জরুরি না হলেও অজু করে ঘুমাবে, অজু করে কাজ করবে, অজু করে রান্না বান্না করবে, অজু করে বেগুনের গাছ থেকে বেগুন উঠিয়ে নিয়ে আসতে পারে, সিমের গাছ থেকে সিম তুলে নিয়ে আসতে পারে, যে কোনো কাজ করতে পারে অজু করে। আমি গোসল করিনি সেই জন্য মাটি আমার উপরে অভিশাপ করবে, সিম গাছ থেকে সিম ছিঁড়লে সিম আর ধরবে না, এইসব সব হচ্ছে শিরকি কথা।
আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা পত্র আল্লাহর নবী লিখেছিলেন আমার কাছে। পত্রে লেখা ছিল, আল্লাহ ইয়ামাসাল কোরআনা ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন স্পর্শ না করে। এই হাদিস দিয়ে এক শ্রেণীর মানুষ বলতে চেয়েছেন যে ওযু না করলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এইটা মূলত অমুসলিম মানুষকে বলা হয়েছে, অমুসলিমকে। অমুসলিম কোরআন মাজিদ স্পর্শ করতে পাবে না। আর কেউ যদি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তারা বলেছে যে যাদের ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, ফরজ গোসল না করে তারা কোরআন মাজিদ স্পর্শ করতে পারবে না। এখানে যেটা বলা হয়েছে সেইটা হলো মূলত অমুসলিম। মুসলিম যে কোনো সময়ে কোরআন মাজিদ স্পর্শ করে পড়তে পারে, তবে যার ফরজ গোসলের প্রয়োজন তার জন্য স্পর্শ করে ধরে না পড়াই ভালো। ঋতুবতী মহিলা ধরতে পারে, পড়তে পারে। নেফাস সন্তান প্রসবের পরে যাদের রক্ত আছে তারা ধরতে পারে, পড়তে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ এক নাম্বার, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, আল্লাহ নবী সব সময় আল্লাহকে ডাকতেন, কোরআন মাজিদও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হজ সফরে গিয়ে তওয়াফ করতে করতে আমার ঋতু হয়ে গেল, আমি বসে কাঁদছি। তো আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, কেন তুমি কাঁদছো? ও, তোমার ঋতু হয়েছে, সে তো তুমি কাঁদছো। তখন তিনি বলছেন, হ্যাঁ, আপনারা যাবেন হজ আর উমরা নিয়ে, আর আমি শুধু হজ নিয়ে যাব, আমার উমরা তো বাতিল হয়ে গেল ঋতুর কারণে, আমি সেই জন্য কষ্টে কান্নাকাটি করছি। আল্লাহ রাসূল বলছেন, আরে সেই চিন্তা করো কেন তুমি, এটা তো আদমের মেয়েদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এখানে তোমার দুঃখ আফসোস করার কিছু নেই। আদম সন্তানের মেয়ে যারা, তাদের এটা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ইসলাম ইসলামুল হাজ্জ ইল্লা তফ, তফ ব্যতীত, সালাত ব্যতীত যা হাজি করে সবই করো, যা করে। হাজি যদি কোরআন মাজিদ পড়ে, হাজি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বুখারী মুসলিমের হাদিস। সালাতের উপরে যে বইটা লেখা আছে, যাওয়ার সময় নিয়ে গিয়ে দেখবেন, বা নিয়ে থাকলে দেখবেন, 8টা দলিল দেওয়া আছে ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে। এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো মূলত অমুসলিম। এরপরে যেটা বলা হয়েছে, তাহলে যাদের ফরজ গোসলের প্রয়োজন আছে তারা ফরজ গোসল করেই কোরআন মাজিদ ধরে পড়বে। আর যদি করতে না পারে ঠান্ডার কারণে, তাহলে আপনার অজু করে পড়বে। অজু হচ্ছে গোসলের স্থানে, অজুর স্থানে বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম আল্লাযী লা ইয়াজরি সুমা ইয়াগতাসিলু ফিহি, অবশ্যই তোমাদের কোনো পুরুষ নারী যেন বদ্ধ পানিতে গোসল না করে, যে পানি চলে না আবার সে সেখানে গোসল করবে, এমন পানিতে যেন কেউ পেশাব না করে। পেশাব পায়খানা বদ্ধ পানিতে করা নিষেধ জোরালোভাবে, যে পানিতে সে গোসল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাই দাইম ওয়া জুনুবুন, অপবিত্র অবস্থায় ফরজ গোসল কেউ যেন বদ্ধ পানিতে না করে। আমাদের দেশে যেগুলো পুকুর, বড় হোক আর ছোট হোক, সেগুলো বদ্ধ না চলমান? বদ্ধ। যদিও বিদ্বানেরা কিছু বলতে চেয়েছেন, কালু সাহাবেগণ বললেন, আবু হুরায়রা কাইফা ইয়াফালু, তাহলে অপবিত্র মানুষেরা কি করবে, কিভাবে গোসল করবে? তখন তিনি বলছেন, ইয়াতামানারু তানাওলান, বালতি থেকে উঠিয়ে নেবে, উঠে নিয়ে এসে উপরে নিয়ে এসে গোসল করবে। পানি অপবিত্র হয়, এ হাদিস এখানে দুটা বুখারী মুসলিমতে থাক, পরে ধারাবাহিক আরো আসছে। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খালা আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, আমার খালা আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, হাজা ইবনু উখতি ওয়াজিউন, আল্লাহ নবী, এটা হলো আমার বোনের ছেলে, অসুস্থ, এটা আমার বোনের ছেলে
অসুস্থ। ফামাসারাসি, তখন আল্লাহ নবী আমার মাথার উপরে হাত দিয়ে মাথাটা বলিয়ে দিলেন। ওয়াদালি বিল বারাকা, তারপর বরকতের দোয়া করে দিলেন। তার মানে মায়েরা, পিতা তার ছেলেকে তার পছন্দনীয় লোকের কাছে নিয়ে যেতে পারে, দোয়া নিতে পারে। সে মহিলা হোক আর পুরুষ হোক, যাকে ও ভালো লাগে তার কাছে নিয়ে গিয়ে বলবে একটু দোয়া করে দিন। যেমন এর আগে একবার বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা একটা কাপড়কে ছিঁড়ে 2 টুকরা করলেন, আমার গায়ে অর্ধেক দিলেন, অর্ধেক পরনে দিলেন। আমি ছোট ছেলে, সাধারণ পরিবারের মানুষ। আমার মা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আমাকে বলছেন, হাজা খোয়াই দে মক্কা ফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। এই যে আমার মা খাদেম হিসেবে রাসূলের কাছে রেখে দিলেন। আমি 10 বছর রাসূলের বাড়িতে থেকেছি। মানুষ ভাবতে পারতো না যে আমি এই বাড়ির ছেলে কিনা। মানুষ মনে করতো আমি এই বাড়ির ছেলে। আমি সব কিছুতেই আছি, লেনদেন যা কিছু পানি টানি প্রয়োজনীয় সব কিছুতেই আছে। 10 বছর একটানা আমি খিদমত হিসেবে থেকেছি, খিদমত করার জন্য থেকেছি, খাদেম হিসেবে থেকেছি। তো তার মা দোয়া করার জন্য নিয়ে গেছিলেন। আমার খালা আমাকে নিয়ে গেলেন, নিয়ে এই কথাটা বললেন যে আমার বোনের ছেলে অসুস্থ। তখন আমার মাথায় হাত দিলেন আল্লাহ রাসূল, দিয়ে হাতটা বলিয়ে দিলেন এবং আমার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, তারপর আল্লাহ রাসূল অজু করলেন। ফাসারাবতু মিন ওজুহি, তার অজুর যেটুকু বাকি পানি ছিল সেটুকু আমি পান করে নিলাম। অজুর বাকি পানি পান করা যায়, সুন্নাতের অন্তর্ভুক্ত, তাই ইতিপূর্বে একবার আলোচনায় এসেছে। সুম্মা কুনতু খালফাহু, আমি তার পিছনে দাঁড়ালাম। এখন যেগুলো বাক্য আসছে দুটো, এগুলো আলোচনার সাথে সম্পৃক্ত নয়। আমি পিছন দিকে দাঁড়ালাম। ফা নাজারতু ইলা খাতামিন নবুয়া, আসলে তার পিঠে বাইনাকাতে পায়ে 2 কাঁধের মাঝে নবুয়তের একটা চিহ্ন আছে, এটা আমি দেখবো সেই জন্য। তাহলে ছোট ছেলে নয়, একেবারে বুদ্ধি আছে। আমার খালা আমাকে নিয়ে গেছেন, তার মানে বুদ্ধি আছে, সব কিছু বুঝে। আমি রাসূলের পিছন দিকে দাঁড়ালাম, আসলে সে চিহ্নটা দেখব। তা আমি দেখলাম যে তার 2 কাঁধের মাঝে মিসলা জিরিল হাজালা, ঘুঘুর ডিমের মতো একটু উঁচু হয়ে আছে। এটা উনি শেষ নবী, তার প্রমাণ। খাতামুন নবুয়া, নবী শেষ, তার এটা প্রমাণ। আর কেউ বলেছে যে এইটা মশারি লাগানোর জন্য যে একটা গুঠলি গিরা লাগানো থাকে, বাঁধিয়ে দিবে কোথাও, এরকম একটা গোটার মতো হয়ে আছে, আপনার ছোলা মসুর ডালের মতো এরকম হয়ে আছে। এখানে বলা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন তর্জমা করেছে, ঘুঘুর ডিমের মতো। আমি অনুমান করলাম যে তিনি যে নবী, তার চিহ্ন এইটুকু। বদ্ধ পানি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মাই ইয়াকুনু ফিল ফালাতি মিনাল আরদে, যেগুলো পানি মাঠে আছে, পুকুরে আছে, নদীতে আছে, এসব পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ওমা ইয়ানুবা আলাইহি মিনাস সাবাই ওয়াদ দাওয়াবে, যেখানে সাপ, ব্যাঙ, গরু, ছাগল, বাঘ, ভালুক, পশু প্রাণী যায় পানি খায়, সেই পানি পবিত্র কিনা এইটা জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা কানা মা কুল্লাতান লাম ইয়াহমিলিল খাবাসা, লাম ইয়াহমিলিল খাবাসা। পানি যদি 2 কুল্লা, মোটামুটি 5 মুন হয়, পানি যদি 5 মুন হয়, তাহলে সে পানি অপবিত্র হবে না। আরো হাদিস পড়ি তারপরে। পানি যদি 5 মুন হয়, তাহলে পানি অপবিত্র হবে না, হাদিস সহিহ। তারপরে আবার হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বিরিল বুদা, মদিনাতে একটা বোজা নামক ইঁদারা কূপ ছিল। জিজ্ঞাসা হলো, হাল না তাওয়াজ্জা মিন বীরে বোধা, আমরা কি মদিনার ওই বোজা নামক কূপ হতে পানি উঠিয়ে ওযু করতে পারি? হিয়ে, কূপটি হচ্ছে এই, ইউলকাল হেয়াদো, তুলকাল হেয়াদো ও লহমুল কেলাবে অনাত্ন, সেখানে নিক্ষেপ করা হতো নারীদের ঋতু পরিষ্কার করা নেকড়া, সেখানে ফেলা হতো কুকুর, মরা প্রাণী, সেখানে ফেলা হতো আবর্জনা, দুর্গন্ধময় পচা কিছু। তো এই কূপের পানি নিয়ে ওযু চলবে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাউ তাহুরুন লা ইউনাজ্জিসু শাই, পানি পবিত্র, তাকে অপবিত্র করতে পারে না।
তো প্রথম আলোচনার শেষের আলোচনা খুব কঠিন হয়ে গেল। এত কিছু সেখানে নিক্ষেপ করা হয়, তারপরেও সেই পানি পবিত্র, এটা হয় কি করে? আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বলছেন যে 20-20 হলে বুঝতে পারেন যে এটা ঠিক না বেঠিক। 20 হলে যিনি আঁচ করেন যে এটা ঠিক না বেঠিক, সব উপর থেকে হয়, এটা কিভাবে তিনি বলেন যে পানি পবিত্র? বিদ্বানগণ এক এক কথা বলতে চেয়েছেন। তাতে বলতে চেয়েছেন এক সময়ে নিক্ষেপ করা হতো, এখন করা হয় না। যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন এসব কিছু নিক্ষেপ করা হতো না, তাই চলবে কি চলবে না এটা জিজ্ঞাসা করা হয়েছে। যেহেতু এখন নিক্ষেপ করা হয় না, কাজে চলে। তা আমরা তো খুব ভালো জানি, আমাদের বাড়ির পাশে গরু জবাই করার পরে পা ফেলে দেওয়া হতো, ভুঁড়ি ফেলে দেওয়া হতো, শকুন আসতো, এসবগুলো তো ফেলা হতো। তো এখানে ফেলা হতো, তখন তো আর ফেলা হয় না। এখন তো মানুষ প্রায় সব কিছুই খায়, তো তখন হয়তো এরকম ছিল না। ঘটনা এমন হতে পারে, না হওয়ার কিছু নয়। তবে বিদ্বানগণ এই ব্যাপারে আশ্রয় নিয়েছেন এইভাবে। তারপরে চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, ইন্না নারকাবুল বাহারা, আমরা সাগরে নৌকায় আরোহণ করি, ও নাহমিলুল মানা কালিলান মিনাল মা, অল্প পানি সাথে নেই, যদি আমরা এতে ওযু করি তাহলে পিপাসিত থেকে যাব। সাগরের পানি কি অপবিত্র? সাগরের পানিতে কি ওযু করতে পারি? তখন আল্লাহ রসুল বললেন, আত্তাহুরু মাহুল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি পবিত্র, তার মরা প্রাণী হালাল। একটা জিজ্ঞাসা করতে গিয়ে আর একটা চলে আসলো। চলেন এবার এখানে সংক্ষিপ্ত কথা বুঝে নিই। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে পানি পবিত্র, পানি অপবিত্র হয় না। এক হাদিসে এসেছে আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিসে যে পানি 5 গুণ হলে অপবিত্র হয় না। আবার একটি জয়ীফ হাদিসে এসেছে যে পানি অপবিত্র হয় না, তবে এদা গাইয়ারা রিহু ও তামহু আও লাউনহু, যদি রং পরিবর্তন হয়, অথবা গন্ধ দেখা যায়, অথবা স্বাদ পরিবর্তন হয়ে যায়, তাহলে পানি অপবিত্র হয়। বুড়ি গঙ্গার নদীর পানি তো কোটি কোটি মন, পাশে উপরে যারা আছে যেগুলো নলা, পানি তো মুখে দেওয়া তো বহু দূরের কথা, নামতেই সাহস করবে না, পানি তো অপবিত্র হয়। তার একাধিক হাদিস ইতিপূর্বে চলে গেছে, ধরতে পেরেছেন কিনা। এক হাদিসে এসেছে যে এজাস্তাইকাজা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিসাদাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে তাহলে হাত যেন পানিতে না ঢোকায়। ঢোকালে কি হবে? ঢোকালে কি হবে? পানি অপবিত্র হয়ে যাবে। তাই তো তিনি শক্তভাবে নিষেধ করলেন। হাদিস তো বুখারী মুসলিম। আবার বললেন, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, মানে কি? পানি অপবিত্র হয়ে যাবে। অবশ্যই তোমাদের কেউ যে পানি চলে না তাতে যেন ফরজ গোসল না করে, তাহলে বোঝা যাচ্ছে পানি অপবিত্র হয়। পানি তো অপবিত্র হয়, তাহলে পানির পরিমাণ কি? তখন বিদ্বানগণ, এক শ্রেণীর বিদ্বান বলতে চেয়েছেন আসলেই 5 মণ পানি হলে পানি অপবিত্র হবে না। এক শ্রেণীর বিদ্বান বলতে চেয়েছেন আসলেই যতক্ষণ পর্যন্ত রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পানি অপবিত্র হবে না। 1 গ্লাস পানিতে যদি 1 ফোঁটা পেশাব পড়ে যায় তাহলে অপবিত্র কোনোটাই হবে না। রঙও পরিবর্তন হবে না, স্বাদও পরিবর্তন হবে না, গন্ধ আপনার এও হবে না, সবটাই ঠিক থাকবে, অথচ পানি অপবিত্র। আর আজ তো লক্ষ লক্ষ মণ পানি অপবিত্র, সেটা দেখতে পাচ্ছি। তাহলে সব হাদিসের সারমর্মে পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। যারা বলেছে যে সুচিন্তিত মানুষ যেটাকে অপবিত্র বলবে পানি, সেটাই অপবিত্র, এটাই ঠিক। পানি তো অপবিত্র হয়, 2.5 মণ হলেও হয়, 1 গ্লাস হলেও হয়। 1 গ্লাস পানির স্বাদও পরিবর্তন হবে না, গন্ধ পরিবর্তন হবে না, রঙও পরিবর্তন হবে না, অথচ তাতে 1 ফোঁটা পেশাব পড়েছে, তো অপবিত্র হয়ে গেছে। 2 কুল্লা কেন, লক্ষ লক্ষ মণ পানি অপবিত্র। তো পানি তো অপবিত্র হয়, এটাও হাদিস। তাহলে বোঝা গেল যে আসলে মূলত সুচিন্তিত মানুষ যাকে বলবে পানি অপবিত্র, সেটা অপবিত্র। এবার চলেন পরের অংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিজ্ঞাসা হলো সাগরের পানিতে ওযু করতে পারি কিনা। সাগরের পানি দিয়ে যদি ওযু না চলে, ওটা যদি অপবিত্র হয় লবণাক্তের কারণে, তাহলে আমরা তো যেটা সাথে পানি নেই সেটা তো অল্প, ওযু করলে শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল এক জিজ্ঞাসায় 2 উত্তর দিলেন, ওযু করতে পারি কিনা। তখন বলছেন আরে সাগরের পানি পবিত্র আর সাগরের প্রাণী হালাল। এখন সাগরের প্রাণী হালাল, তো সাগরে তো আছে,
হাঙ্গর আছে, কুমির আছে, সাপ ব্যাং আছে। এখন ফায়সালা এক শ্রেণীর মানুষ বলতে চেয়েছেন, বড় বড় বিদ্বান যারা 2-4 জন, আমি নাম উল্লেখ করি না তো সেই জন্য বলছি না, হলে আমি নাম উল্লেখ করে বলতাম। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান এক শ্রেণীর, তারা বলছে যে উপরে যেটা হালাল প্রাণী, পানি তো সেটা হালাল প্রাণী। উপরে যেটা হারাম প্রাণী, পানি তো সেটা হারাম প্রাণী। এক শ্রেণীর বিদ্বান বলছেন, একবার শীর্ষস্থানীয় যারা বিদ্বান, তারা বলছেন ব্যাং ব্যতীত সবই হালাল। আর এক শ্রেণীর বিদ্বান বলছেন যে মানুষ যাকে মাছ বলবে সেটা হালাল, মানুষ যাকে বলবে যে মাছ নয় সেটা হারাম। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝি এটাই যে যারা যেটাকে মাছ বলে, রুচি বলে খাবে তার জন্য সেটা জায়েজ। ব্যাং নিষিদ্ধ অন্য হাদিস দ্বারা প্রমাণিত। সরাসরি 2টা হাদিসে ব্যাং হত্যা করা, ব্যাং দিয়ে চিকিৎসা করা, ব্যাং খাওয়া টোটালে না করে দিয়েছেন আল্লাহ নবী। অতএব ব্যাং ব্যতীত পানিতে যেসব প্রাণী আছে, কুঁচে হোক, কাঁকড়া হোক, আরও কিছু হোক, কচ্ছপ হোক, রুচি হলে খাবে, না হলে খাবে না। আমি খেতে বললাম এর অর্থ এই নয় যে বাড়িতে গিয়ে একটা কচ্ছপ ধরে নিয়ে বউকে বলবেন রান্না করো খাও। তখন আপনার এর মতো গাজীপুরের মতো বউ বলবে আমাকে তালাক দিয়ে দাও ভাই, তোমার সাথে আমি থাকবো না, আমি এগুলো করতে পারবো না, আমি এই সংসার করবো না। আর আমি বললাম হাদিসের গতিতে এই, তো সেই জন্য আজকেই কচ্ছপ ধরে বাড়িতে নিয়ে যেতে হবে, এটা তো নয়। মনে রাখা ভালো হবে যে এটাই ঠিক, যারা পানির প্রাণীকে যারা যেটা মনে করবে তারা সেটা খাবে, এ কথাই ঠিক। আপনি তো ব্যাংচি খান না, কোনো দিকে খাই, আপনি তো চিংড়ি মাছ খাচ্ছেন, কোনো দিকে বলছে এটা পোকা। তা অতএব এটাই ঠিক, মাছ যেটা সেটা খাবে, যার যেখানে রুচিতে কুলায়। ব্যাং টোটালেই নিষেধ। এ ব্যতীত যার যা রুচি হয়, সেটা কুমির হোক, আরও কিছু হোক, সেটা উভয় প্রাণী হোক, সেটা পানির প্রাণী হোক, সেটা স্থানের প্রাণী হোক, পানিতে থাকে তো, স্থলের প্রাণী হোক, পানিতে থাকে তো। অতএব আপনার রুচি হলে খাবেন, এ কথাই ঠিক। আলোচনার শেষের দিকে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যাপারে বললেন, তাতে তিনি বললেন পানি অপবিত্র হয়। এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যেটা, সেটা হলো এই যে পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। যদি আমরা পানি পবিত্রতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি এ পানি পবিত্র, তাহলে আমরা সেই পানি অজুর জন্য, গোসলের জন্য ব্যবহার করব। আর পারিবারিক বিষয়টি যেভাবে বলা হলো, অজুর প্রয়োজন হলে সে অজু করেই সব কিছু করতে পারবে, গোসল না করলেও, তার যেন সন্দেহ না হয়। জি, মুহাজির ইবনে কুনফুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। ওহো ইয়াবুলো, তখন আল্লাহ রসুল পেশাব করছিলেন। ফাসাল্লামা আলাইহে, তিনি তাকে সালাম দিলেন। ফারাম ইয়াবদু আলাইহে, আল্লাহ রসুল তার সালামের উত্তর দিলেন না। ফাতাওয়াদ্দা, তিনি অজু করলেন। ইতাজারা ইলাইহে, তারপর আপত্তি পেশ করে তাকে বললেন, দেখো তুমি তো সালাম দিয়েছ, আমি তোমার সালামের উত্তর দিইনি এই জন্য যে আকরাহান আজ করা বেগাইরে তাহুরিন, আমি পবিত্রতা ছাড়া আল্লাহকে ডাকা ভালোবাসি না, সেই জন্য আমি তোমার উত্তরটা অজু করার পরে দিলাম। আমার পেশাব পায়খানা অবস্থায় তুমি সালাম দিয়েছিলে, আমি ওই সময়তে তোমার উত্তর দিইনি। আমি এই জন্য উত্তর দিইনি যে পবিত্রতা ছাড়া আমি ইবাদত করা পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সব সময় আল্লাহকে ডাকতেন, তাহলে অনেক সময় অপবিত্র অবস্থায়ও তিনি আল্লাহকে ডাকতেন, এ কথাই ঠিক। এটা হলো তার অতিরিক্ত পবিত্রতার ব্যাপার। এখন থাকলো যে পবিত্রতা এইভাবে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যায় কি না। ইবনু মাজার এক হাদিসে এসেছে যে এ অবস্থায় সালাম না দেওয়াই উত্তম, তবে ফেকার বইয়ে 14টি জায়গা উল্লেখ করা হয়েছে সালাম না দেওয়ার। শুধু পেশাব পায়খানায় অপছন্দ বলা যেতে পারে, এছাড়া এ হাদিসে তো দেওয়া যাবেই, এছাড়া আর কোনো জায়গা নেই যেখানে সালাম দেওয়া যাবে না। সে যা করছে করুক, বিড়ি খাক, সিগারেট খাক, যেভাবে থাক না কেন, কোরআন তেলাওয়াত করুক, অজু করুক, খেতে বসুক, খেতে বসেছে আর আমি বলছি মনে কিছু নিয়েন না ভাই, আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না, এতগুলো বাক্য চলে আর আসসালামু আলাইকুম চলে না, এ ধর্ম কেমন একটা, এটা হয়। তাহলে যদি নিষেধ মনে করেন তাহলে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না, অপছন্দ। এ হাদিসে দেওয়া যাবে, ওই হাদিস দিয়ে অপছন্দ বলা হয়েছে। এছাড়া এমন কোনো জায়গা নাই পৃথিবীতে
যেখানে সালাম দেওয়া যাবে না। সলাৎ হোক, আপনি সালাম দেন, উত্তর দিবে আঙ্গুল ইশারা করে, হাত বাঁধা আছে এভাবে আঙ্গুলটা উঠিয়ে দিলেই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম, মুখে বলতে পাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সালাম দেওয়ার বিষয়টি আপনাদের কাছে যেন অস্পষ্টতা না থাকে। নিতান্তই যদি অপছন্দ বলে মনে করি তাহলে শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া অপছন্দ বলতে পারি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় দেওয়া যায়। অতএব পৃথিবীর সব জায়গাতেই সালাম দেওয়া যাবে। উত্তর দেওয়ার বিষয়ে ভিন্নতা রয়েছে। সলাতের অবস্থায় হলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, পেশাব পায়খানা অবস্থায় সালাম দিলে উঠে গিয়ে উত্তর দিবে, বাকি সব সময় যেভাবে উত্তর দেওয়া সেভাবেই দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই অংশে এসে প্রথম কথা যেটা জরুরিভাবে বলতে চাচ্ছি যে প্রতি জুমায় আপনি সহ আপনার ভাই বোন সহ আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব সহ অবশ্যই জুমার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আপনার দিনী ব্যাপারে বিষয়ভিত্তিক কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। এতে আপনার সাথে আমি অদাবদ্ধ, এবং যেগুলো হবে সেগুলো সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে ইনশাল্লাহ। মর্মে আমার এই কথাটি গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। দ্বিতীয় হলো এই যে আমি যেটা প্রতিদিনই বলতে থাকবো, এটা আপনার কাছে যেন কোনো ভারী মনে না হয়। একটা কথা হলো এই যে মানুষ দান করে না, দানের কথা বলা হয় না সেই জন্য, তাহলে এটা তার একটা দুর্ভাগ্যের ব্যাপার। আর এমন একটা জায়গাতে থাকলো যে মানুষ তাকে দানের কথা বলে, তখন সে 5 বার শোনার পরে করে। আর ইবাদতের জগতে দানই সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। কাজে এখানে আসলে আমরা প্রতি জুমায় দানের কথাটা শুনতে পাই, তখন যেন আপনার অন্তরটা সামান্যতম দুর্বল না হয়। আপনি যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম, বেশি থেকে বেশি দান করতে পারেন। তবে মনটা খাটো করে দান করবেন না, মনটা বড় করে দান করবেন। তাহলে তার একটা নেকি আছে, তার সার্বিক সমস্যা আপনার থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে, এবং পথ আপনার জন্য বেঁচে থাকার সহজ হবে। সেটাই বড় মাধ্যম, সেটা হলো দান। তারপরে যেটা বলি, পারিবারিক ব্যাপারে আপনি খুব শক্ত হবেন। পারিবারিক ব্যাপারে যদি আপনি দুর্বল হন তাহলে পরিবারের কারণে আপনাকে জবাবদিহি হতে হবে, তখন আপনার পরকাল এমনিতে একটা বিপজ্জনক হয়ে যাবে। পারিবারিক ব্যাপারে খুব শক্ত হতে হবে। আহাল পরিবারের ব্যাপারে আল্লাহ রাসূল আদরের কথা বললেন, কিন্তু লাঠির ব্যবহার করার কথা বললেন 5 বার। যেই সবচেয়ে পৃথিবীর বড় মানুষ পারিবারিক বিষয়ে লাঠির কথা বলেন, তাহলে পরিবারের উপরে শক্ত হতে হবে, এ কথাই ঠিক। তারপরে যেটা বলছি, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের